নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি তৈরি করব গণেশ চতুর্দশী স্পেশাল, গণেশ ঠাকুরের একটি স্পেশাল ভোগের রেসিপি। সেটা হলো রাবা। তো তার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো। ঘিটাকে গরম করে গালিয়ে নেব। ঘিটা যখন গলে যাবে তখন ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু ও কিশমিশ। এগুলোকে ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে। প্রথমে কাজুটা দিয়ে ভেজে নেব। কাজুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কিশমিশগুলো। এবারে দুটোকে একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর এটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম আঁচে করতে হবে। ফ্লেম কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে সমস্ত কিছু পুড়ে যাবে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। রাবার সাথে এই রাবা দিয়ে কটা মিষ্টিও তৈরি করে দেখাবো। তো সেই কারণে আমি এখানে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা যদি শুধু রাবা বানাবেন মনে করেন তো সেক্ষেত্রে 1 কাপ সুজি নিয়ে নিলেই হবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এবারে লো টু মিডিয়াম আঁচে এই সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভালো করে লো টু মিডিয়াম আঁচে সুজিটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে সুজিটা ভাজতে ভাজতে এদিকে একটা জিনিস রেডি করে নিতে হবে। তো দেখুন, আমি বাটির মধ্যে সামান্য একটু কেশর নিয়েছি। আর এই কেশরটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ফুড কালার। এটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে। তো দেখুন, ঘিয়ের সাথে লো টু মিডিয়াম আছে বেশ 10 মিনিটের মতো আমি সুজিটাকে ভেজে নিয়েছি। সুজিটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেবো জল। এটা আজকে আমি জল দিয়ে বানাবো, এখানে কিন্তু দুধ পড়বে না।
আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে থাকবে, গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দেওয়া যাবে না। তো এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে কেশর আর ফুড কালারের মিশ্রণটি। এতে করে কি হবে, খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। তো দেখুন কালারটা কিন্তু কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো মিষ্টি। আমি এখানে গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে গোটাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সঙ্গে সামান্য একটু নুন, কারণ নুন ছাড়া মিষ্টির কিন্তু স্বাদ আসে না। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন একটা শক্ত ভাব হয়ে গেছিল জল দেওয়ার পরে, কিন্তু মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু আবারও নরম হয়ে গেছে, যেই মিষ্টিটা গলেছে এর সাথে। তো এবারে এটা আমাদের হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এটা করে ফেলতে পারবেন। আর এবারে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে মিষ্টিটা বানিয়ে দেখাবো। আর রাবা কিন্তু একদম রেডি। এটাকে একটা বাটিতে বেড়ে নেব। এবারে একটি বাটি নিয়েছি, আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম রাবাটাকে। এবার একটি বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে একটু ডেকোরেট করে নেব। মিডিলে দিয়ে দিচ্ছি কটা পেস্তা বাদাম, এরপরে কাজু দিয়ে দেবো, একটা করে কাজু আর একটা করে কিশমিশ এইভাবে সাজিয়ে দেব। তো ডেকোরেট হয়ে গেছে। এবারে এর মধ্যে রাবাটা বেড়ে নেব আমি। এরপর বাটিটাকে খুব ভালো করে চেপে দেব। তো দেখুন রাবার বাটি আমার একদম রেডি। এরপরে মিষ্টিগুলো রেডি করে দেখাবো। এই একই প্রসেসে রাবা তৈরি করে কিন্তু মিষ্টি তৈরি করে নিতে পারবেন বা লাড্ডুও তৈরি করে নিতে পারবেন। এবার একটি প্লেটের মধ্যে সমস্তটা তুলে নেব।
এবারে এটাকে দিয়ে মিষ্টিটা তৈরি করব, সেটাই দেখাবো। যেহেতু মিষ্টি তৈরি করব, তো সেই কারণে এটার মধ্যে একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এতে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সেই কারণে একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব, বা আপনারা তৈরি করার সময় এটাকে করে নিতে পারেন। তো মিষ্টি তৈরি করার জন্য আমি এরকম দুটো মোল্ড নিয়ে নিয়েছি, এই একটা আর এই একটা। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে মোদকও তৈরি করে নিতে পারবেন। তো এই মোল্ডগুলোর মধ্যে আমি এবার একটু একটু করে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিলে কি হবে, খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে। তো খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি দুদিকে। এবারে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে ফেলবো। এই যে আমি এই মোল্ড দিয়ে এরকম এতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবারে এই মোল্ডটা দিয়েও কটা তৈরি করে নেব। এই মোল্ডটার মতো একইভাবে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তো এটাও তৈরি করে নেব। প্রথমে একটা করে একটু কিশমিশ বা কাজু দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ভর্তি করে হাত দিয়ে ভালো করে চেপে কাছিয়ে ফেলে দিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর উপর দিয়ে একটু শুকনো নাটস দিয়ে ডেকোরেশন করে দিলে কিন্তু খুব সুন্দর স্পেশাল একটি মিষ্টির রেসিপি আপনাদের তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলেন খুব সহজে একটা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। এইভাবে রাবার তৈরি করে রাবার লাড্ডু, রাবার মিষ্টি, মোদক সব কিছুই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আর বাকিটা যেটুকু আছে সবটা দিয়ে তৈরি করে ফেলবো। তাহলে দেখুন আমার সমস্ত
মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এই যে 3টে এক রকমের মিষ্টি তৈরি করেছি মোল্ড দিয়ে, আর এগুলো একটা আলাদা শেপ দিয়েছি। আর এটা মিডিলে কিন্তু রাবাটা রেখেছি আমি। এই রাবাটা তৈরি করে আপনারা এইভাবে মিষ্টি বা মোদক যে কোনো রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারবেন, মিষ্টির রেসিপি। তো আজকের আমার এই রাবার রেসিপি আর রাবা দিয়ে মিষ্টির রেসিপি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন।